যা কিছু দান করি না কেন রে বান্দা, কিন্তু আমি আল্লাহ তাদেরকে যারা পরিমাণ দান করি, কেবলমাত্র পৃথিবীর বুকে কেউ পূর্ণ নয়, আমি আল্লাহ পূর্ণ। যার কারণে অহংকার আমি আল্লাহকেই বানাই। আমার আল্লাহ বাধা দিয়েছে কুরসির মাধ্যমে জানান দেন, আল কিবরিয়া বুরিদাই, অহংকার আমার চাদর, আমার চাদর নিয়ে পৃথিবীর বুকে কেউ টানা হেচ্ছা করো না। যেই নাকি আমার চাদর নিয়ে টানা হেচ্ছা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিব। যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে সর্বপ্রথম মানব, পৃথিবীর বুকে সর্বপ্রথম যে এসেছিল, অহংকার যে করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ধ্বংস করে দিয়েছিলেন। আপনারা জানেন এই পৃথিবীর বুকে সর্বপ্রথম অহংকার করেছিল মিস্টার ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে বানাবার পরে এবার যখন ইবলিসকে আবার বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, ফেরেশতারা তোমরাও সিজদা করো, ওই অবস্থার ভিতরে সে আবার যুক্তি দাঁড় করিয়ে দিল, খালাকতানি ফিন্নার ওয়া খালাকতাহু ফিদ্দিন, আল্লাহ সিজদা করতে পারবো না, কারণ আমাকে বানালে তুমি এমনি করে আগুন দ্বারা, আদম বানালে তুমি মাটি দ্বারা, আগুনের তৈরি মাটির তৈরি আদমকে আমি সিজদা করতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানান দিলেন, আবা মাস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, যেহেতু তুই অহংকার করলি, যার কারণে আমি আল্লাহর তরফ থেকে বিধান হলো তোকে তুই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যা। আমার বন্ধু, আমার ভাই, একমাত্র অহংকার করার কারণে, অস্বীকার করার কারণে আমার আল্লাহ তার তামাম জিন্দেগীর সমস্ত আমল বরবাদ করে, আমার আল্লাহ তার জীবনের সমস্ত আমল ধ্বংস করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য পৃথিবীর বুকে অহংকার করা যাবে না। তার দুনিয়ার জমিনে যারা নাতি নাত করে চালাটা মুন্ডা ছিল, যারাই অহংকার করেছে, আমার আল্লাহ নিজে দিয়ে দুনিয়ার জমিন থেকে তাদেরকে হটিয়ে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথা প্রমাণ করে দিলেন। দুনিয়ার মানুষেরা দুনিয়ার জমিনে সম্পদ পাবার পরে, ক্ষমতা পাবার পরে, দুনিয়ার জমিনে সুন্দর হবার পরে, এই সমস্ত নিয়ামত রাজি প্রাপ্ত হবার পরে অহংকার করো না, কারণ আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না। একটু চিৎকার মেরে জোরে বলেন ঠিক কিনা। আমি শুধুমাত্র মেসেজ দিব, লম্বা করে বলার সুযোগ নাই, কারণ এমনি অনেক সময় শর্ট ওদের এসে গিয়েছেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সুললিত পঞ্চমধুর কণ্ঠে আলোচনা শোনাবেন। ও মুসলমান, মেসেজটা হলো এই পৃথিবীর বুকে দুনিয়ার জমিনে এসেছিল মিস্টার ফিরাউন, ক্ষমতা দিলেন আমার আল্লাহ, সে বলেছিল আনা রাব্বুকুল আলা। এই কথা বলবার পরে আমার আল্লাহ তাকে দুনিয়ার জমিন থেকে হটাবার জন্য আমার আল্লাহর বিশাল কোন বাহিনীর প্রয়োজন হয় নাই, আমার আল্লাহর সামান্য পানি তার জন্য যথেষ্ট। আরো জোরে। লম্বা এই ঘটনা আপনারা জানেন, মুসা আলাইহিস সালামের সেই কিচ্ছা, সে এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানিতে এমনি করে চোবায়া মেরে তাকে আমার আল্লাহ পানিতে ভাসায় দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ তাকে পানি থেকে উঠায়া আইনা মিশরের মিউজিয়ামে এখনো পর্যন্ত কাছের মতো সত্য সোজা করে রেখে দিয়ে আমার আল্লাহ এই কথা তামাম বিশ্ববাসীকে জানান দেন। ও দুনিয়ার মানুষেরা, শুনে রেখো, আমি আল্লাহ তোমাদেরকে জানান দিলাম, যারাই দুনিয়ার জমিনে আমার দেয়া সম্পদ পাবার পরে, আমার দেয়া ক্ষমতা পাবার পরে অহংকার করবা, আমার দেয়া সম্পদ, আমার দেয়া সৌন্দর্য পাবার পরে তুমি অহংকার করবা, জেনে রেখো, শুনে রেখো বান্দা, আমি আল্লাহ অহংকারকারী জালেমকে পছন্দ করি না। একটু জোরে কণ্ঠে কিনা। জমিনে এসেছিল মিস্টার নমরুদ, আরে সেও বলেছিল আনা রাব্বুকুমুল আলা, পয়গম্বর ইব্রাহিম নবীর সামনে দাঁড়িয়ে এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ধ্বংস করবার জন্য আমার আল্লাহর বড় কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই, যথেষ্ট ছিল কেবলমাত্র। সবাই কি জানে? আরো ধরে কোন কি হ্যাঁ, সমস্ত বাহিনী যখন নাকি এভাবে করে পড়ে, হ্যাঁ, তাদের বাহিনী নিয়ে যখন নমরুদ সে মাঠে অগ্রসর হলো, ঠিক ওই অবস্থায় মুসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ডাক দেয়, এই ইব্রাহিম, তোমার বাহিনী কই? আমার বাহিনী। আব্বা, এই কথা বলো না, আমার বাহিনী আসতেছে, তো অপেক্ষা করো। ইব্রাহিম, দৌড়, তোমার তো লাগে না, আমার সহ্য হয় না। কারণ ইব্রাহিম নবীকে সে মোল্লা ভাবছিল যে মোহাম্মদ কানেকশন বুঝি কোথাও নাই, আরে এজন্য মনে করেন আপনার তারে ডাকতে এই জামানায় বিগত আমলে আপনারা দেখেছেন, হ্যাঁ, মোল্লাদেরকে ডাকতো, ও মোল্লারা আসো, খেলা হবে। মনে হয় কেউ ডাকে নাই, ডাকছেনি কেডা?
আরে না, 70 রাকাত মনে করেন রাত্রে মনে করেন নামাজ পড়তো, আর দিনের বেলা মনে করেন বেডি গলকে নামতো স্বামী মুসলমান, ঠিক কিনা ধরে বলেন? হ্যাঁ, ডাকতো বললা আসো খেলা হবে। আমি একটা কথাই বলতে চাই, আরে খেলা তো তোদের সাথে, আর আমাদেরকে দেখলে বলতো ও মোল্লার তো মসজিদ পর্যন্ত, মোল্লার দৌড় নাকি মসজিদ পর্যন্ত। আমি তো ফবিস তাদেরকে একটা কথাই বলতে চাই, আরে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদ হলো রাসূলুল্লাহ বলেছেন এই দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা, তারিখে মোল্লার কালেকশন ভালো জায়গায় আছে। আর তার মতো নর্দমা কিনের সম্পর্ক হলো নাটকারের সাথে, নাটজালকের সাথে, অপেক্ষার ঠিকানা হলো জান্নাত, মোল্লার ঠিকানা জান্নাত। যেরকম ঠিক কিনা মুসলমান? মোল্লা করে খালি কইতো আরে কত কিছু না বলতো, আর এত কথা বইলে আপনাদেরকে শোনা লাভ নাই। তবে আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, ওরা আমগরে খালি খেলার দাওয়াত দিত, আমরা কই খেলুম না, আমরা জায়গা মতো কানেকশন লাগাইছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতাধর 16 বছর যাবত যারা এই দেশের মধ্যে নেতৃত্ব কর্তৃত্ব দেখিয়েছে, বিগত বছরে যেগুলো যারা তারা স্বপ্ন দেখেছে 2041 সাল পর্যন্ত থাকবে, এমন জবরদস্ত নেতাগুলো এমন কাঁচা প্লেয়ারের সাথে হাসছে, হায় হায় আমরা সেদিন দেখে অবাক হয়েছি। 5ই আগস্টে বেশি কিছু বড় কিছু বিরোধী দল, আর যদিও নাকি বর্তমান অনেক দল এই বলে এই ক্ষেত্রে তো আমাদের ক্রেডিট, আমরাই তো এদেরকে বিদায় করেছি, অথচ ওরা ঘুরছে পালায় আছে। আমরা দেখেছি আমার দেশের ছাত্র জনতা, আমার দেশের নওজোয়ান তরুণ যুবকেরা, আমার দেশের 20 থেকে 25 বছর, 25 থেকে 30 বছর, আমার দেশের সাইডের মতো সন্তানেরা, আমার দেশের মধ্যের মতো সন্তানেরা, তারা রাত হতে দাঁড়িয়ে বুককে চিনিয়ে ওই বেঈমানদের ওই সমস্ত ফ্যাসিস্টদের সামনে দাঁড়িয়ে বুকে আওয়াজ এমনি করে গুলিকে ধারণ করে এদেশকে আঘাত করেছে। আমরা সেদিন একটা কথা বলেছি, সেদিন একটা কথাই জেনেছি, অন্তত পক্ষে ক্ষমতা বলে কাউকে রুখে দেওয়া যায় না, অবশ্যই আল্লাহর নুসরত ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া কাউকে রুখে যায় না, ঠিক কিনা বলেন মুসলমান? সেদিন আল্লাহর সাহায্য ছিল তাদের উপরে, যার কারণে আমার আল্লাহ 41 সাল